আসসালামু আলাইকুম। আমরা আজকে পড়বো হচ্ছে ত্রিকোণমিতি। তাহলে কি পড়বো আজকে আমরা? ত্রিকোণমিতি। আচ্ছা, ত্রিকোণমিতি আসলে আমাদের ফার্স্ট অফ অল জানতে হবে ত্রিকোণমিতি আসলে কি। আমরা দেখো এখানে লিখছি হচ্ছে কি লিখছি? মিতি। কি লিখছি? মিতি। তাহলে মিতিটা কি? যা মাপা বা পরিমাপ করা হয়। মাপা হয় বা কি করা হয়? পরিমাপ করা হয়। মিতিটা কি হয়? মাপা বা পরিমাপ করা। এখন মাপা বা পরিমাপ করা, আমরা কি মাপবো বা কি পরিমাপ করব? এখন দেখো আগে আছে কি ত্রিকোণ। ত্রিকোণ বলতে আমরা কি বুঝি? তিনটা কোণ, তাই না? ত্রিকোণ বলতে আমরা কি বুঝি? আচ্ছা, তিনটা কোণ। এখন তিনটে কোণ দ্বারা আবদ্ধ এটাকে ক্ষেত্রকে আমরা কি বলি? তিনটা কোণ দ্বারা আবদ্ধ ক্ষেত্রই হচ্ছে আমাদের ত্রিভুজ। তাহলে তিনটা কোণ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল মানে তিন কোণের, তাহলে ত্রিভুজের যার আছে কি তিনটা কোণ। তাহলে ত্রিকোণ বলতে আমরা কি বুঝি? তিনটা কোণ। তাহলে তিনটা কোণ আছে হচ্ছে ত্রিকোণমিতি, সরি, তিনটা কোণ আছে হচ্ছে ত্রিভুজে। তাহলে ত্রিভুজের বাহু এবং কোণের পরিমাপ করাকে কি বলা হয়? ত্রিকোণমিতি। তাহলে কি ত্রিভুজের বাহু ও কোণের পরিমাপকে পরিমাপ করাকে বলা হয় কি? ত্রিকোণমিতি। তাহলে ত্রিকোণমিতি কি আমরা সকলেই বুঝতে পারছি? আচ্ছা, ত্রিকোণমিতি যদি বুঝে থাকি, দেখো আমরা আমাদের ত্রিভুজ কি অনেক ধরনের ত্রিভুজ আছে না? সমকোণী, সমবাহু, সমদ্বিবাহু, তারপর হচ্ছে বিষমবাহু, অনেক ধরনের আমাদের ত্রিভুজ আছে। এখন এই ত্রিকোণমিতিতে আমরা যে ত্রিভুজটা নিয়ে কাজ করব ফার্স্ট অফ অল সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আচ্ছা, সমকোণী ত্রিভুজ কি বলো দেখি? সমকোণী ত্রিভুজ কি? যে কোণের পরিমাণ কি একটা কোণ 90 ডিগ্রি হতে হবে বা সমকোণ হতে হবে। দেখো এই কোণটা কি আমাদের 90 ডিগ্রি, তাহলে এটা কি এক সমকোণ। 90 ডিগ্রি সমান আমরা কি জানি? এক সমকোণ। তাহলে সমকোণের বিপরীত বাহু, সমকোণের কি বাহু? বিপরীত বাহুকে আমরা কি বলে থাকি? অতিভুজ। তাহলে সমকোণের বিপরীত বাহু হচ্ছে কি? অতিভুজ। আচ্ছা, এখন দেখো এখানে কি একটা কোণ উৎপন্ন হয়েছে না? এটা ধরি থিটা, এটা ধরি কত? আলফা। আচ্ছা, এই থিটা এটা যদি 90 ডিগ্রি হয়, আমরা কি জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই দুইটা কোণের পরিমাণ কত হবে? আলফা প্লাস থিটা ইজ ইকুয়াল টু কত হবে? অবশ্যই 90। তাহলে আমরা জানি কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। তাহলে এই দুইটা কোণের পরিমাণও কত হবে? না না, এই দুইটা আলফা প্লাস থিটা ইকুয়াল টু কত হবে? 90 হবে। বুঝতে পারছো? এখন যদি আমি কি করি যে এই কোণ নিয়ে কাজ করব, এখানে কি কোণ নিয়ে কাজ করব? থিটা কোণটা নিয়ে কাজ করব, থিটা কোণ নিয়ে কাজ করব। তাহলে এই বাহুকে কি বলা হবে? এই বাহু হচ্ছে থিটা কোণের সাপেক্ষে, মানে থিটা কোণের সাপেক্ষে কোণ বা থিটার সাপেক্ষে তার সন্নিকট যে বাহুটা আছে সেটাই হচ্ছে কি? সন্নিহিত বাহু। থিটার সাপেক্ষে বা তার কাছের বাহুকে কি বলা হবে? সন্নিহিত বাহু। এবং থিটার সাপেক্ষে তার বিপরীত বাহু, থিটার সাপেক্ষে তার কি বাহু? বিপরীত বাহু। এই বাহুকে বলা হবে হচ্ছে তার বিপরীত বাহু। বিপরীত বাহু বা কি? লম্ব। এই সন্নিহিত বাহুকে আমরা আরেকটা নামে রাখতে পারি, সেটা হচ্ছে কি? ভূমি। এখন আমরা লিখছি কি থিটার সাপেক্ষে তার তার কাছের বাহু কি বাহু? সন্নিহিত বাহু। এবং থিটার সাপেক্ষে তার বিপরীত বাহু হচ্ছে বিপরীত বাহু বা হচ্ছে লম্ব। এখন যদি আমি থিটা এই কোণটা না ধরি, আমি কি ধরি? এই আলফা ধরি, তাহলে সন্নিহিত বাহু কোনটা হবে? এই যে সন্নিহিত বাহু, এই যে থিটার কাছের বাহু কোনটা? এটা না? তাহলে এইটা হবে কি আমার সন্নিহিত বাহু। আর এইটা কি? এটা তার আলফার কি বিপরীত। তাহলে এটা হবে কি? বিপরীত বাহু বা লম্ব। এটা হচ্ছে সন্নিহিত বাহু বা
ভূমি। দেখো আমাদের কিন্তু অতিভুজ চেঞ্জ নাই, অতিভুজ কিন্তু যে কোনটা সমকোণ হবে তার বিপরীত বাহুই কিন্তু আমাদের কি অতিভুজ। তাহলে এটা বুঝতে পারছো? আচ্ছা, একটা প্রশ্ন ওঠাও। থিটা কোণের জন্য অতিভুজ বাহু ও বিপরীত বাহু নির্ণয় করো। কোথায় সবাই? আচ্ছা দেখো, বলছি কি থিটা কোণের জন্য অতিভুজ সন্নিহিত বাহু এবং তার বিপরীত বাহু নির্ণয় করো। আচ্ছা থিটা কোণ, আমি কিন্তু এখানে কি দেই নাই, থিটা কোণটা দেই নাই। দেখো যদি আমি থিটা কোণটা এটা দেই, এটার থিটা কোণ এইটা দেই, আবার এটার থিটা কোণ যদি এটা দেই, তাহলে আমার সন্নিহিত বাহু কত হবে? দেখো আমরা কি জানি অতিভুজ কত এখানে, অতিভুজ বাহু আর বিপরীত বাহু। দেখো অতিভুজ আমরা জানি কি সমকোণের বিপরীত বাহু। দেখো সমকোণ এখানে আছে এই ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণ কোনটা আছে? এইটা। তাহলে সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলি? অতিভুজ। তাহলে এখানে অতিভুজ আছে কত? 18। আর আমরা জানি কি সন্নিহিত বাহু থিটা এর সাপেক্ষে বা থিটা এর কাছে যে কোনটা আছে, যে বাহুটা আছে থিটার কাছে কোন বাহুটা আছে? এই বাহু। তাহলে এটা কি হবে? সন্নিহিত বাহু কত হবে? 17। আবার থিটা এর বিপরীত বাহু কি কত আছে? 5। তাহলে 5, তাহলে কত হবে এখানে? 5। তাহলে এই কোণের এই ত্রিভুজের ক্ষেত্রে কত হবে? দেখো অতিভুজ কত হবে? অতিভুজ হবে হচ্ছে পি, কারণ হচ্ছে এটা হচ্ছে সমকোণ। আর আমরা জানি কি সমকোণের বিপরীত বাহু অতিভুজ। এবং থিটা কোণ এটা, এর কাছের বাহুটা কত? কিউ। তাহলে এটা হচ্ছে কি সন্নিহিত বাহু। আর থিটা এর বিপরীত বাহু আমরা কি জানি, এটা বিপরীত বাহু বা লম্ব। এটা হচ্ছে কত হবে? আর এখন এইটা দিকে তাকাও, তাহলে এটা কি আমাদের বি। বি কোণটা কি সমকোণ, তাহলে এর বিপরীত বাহু কত? এসি। এর বিপরীত বাহু কত হবে? এসি। এবং এর সন্নিহিত বাহু কত হবে? দেখো থিটার সাপেক্ষে কত, কোন বাহুটা আছে? এবি বাহু। তাহলে সন্নিহিত বাহু বা ভূমি হবে এবি। এবং তারপরে তার বিপরীত বাহু কত আছে? বিসি। তাহলে হচ্ছে বিপরীত বাহু কত হবে? বিসি। সবাই বুঝতে পারছো? এখন যদি আমি কি করতাম, এই থিটাটা এই থিটা না দিয়ে অন্যটা থিটা দিতাম, যদি আমি কি করতাম যে এখানে এখানে থিটা দিতাম, এই জায়গায় থিটা দিতাম বা এই জায়গায় থিটা দিতাম, তখন আমি কি হইতো? আমি এই থিটাটা মুছে দিই, এই থিটা মুছে দিই, আমার কি অতিভুজ কি পরিবর্তন হইতো? অতিভুজ কি পরিবর্তন হইতো? অতিভুজ কিন্তু এই ত্রিভুজের জন্য 18, এই ত্রিভুজের জন্য পি, এই ত্রিভুজের জন্য এসি। আমার পরিবর্তন হইতো কি সন্নিহিত বাহু আর হচ্ছে বিপরীত বাহু। তাহলে এখন সন্নিহিত বাহু কোনটা হয়ে যেত? দেখো আগে ছিল কিন্তু আমি যখন এই থিটাটা ধরতাম তখন কিন্তু সন্নিহিত বাহু হয়ে গেছিল 17। আর এখন সন্নিহিত বাহু কত হবে?
5, এই থিটার সাপেক্ষে তখন সন্নিহিত বাহু হবে হচ্ছে 5। তারপরে বিপরীত বাহু কোনটা হবে? দেখছো পরিবর্তন হয়ে গেছে, কিন্তু উল্টা হয়ে গেছে। তাহলে এটার কত হবে তখন? তখন হচ্ছে আর, আর তখন বিপরীত বাহু হয়ে যাবে কিউ। আবার এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে কি হবে? সন্নিহিত বাহু কত হবে? বিসি, আর তার বিপরীত বাহু হবে এবি। বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারলে এখন আমরা চলে যাবো হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতে। দেখো ত্রিকোণমিতিক অনুপাত, আমি একটা বড় একটা ত্রিভুজ আঁকাবো, আরেকটা ছোট একটা মানে পুস্কা একটা ত্রিভুজ আঁকাবো। বুঝতে পারছো? পুস্কা। দেখো এটা কি সমকোণ, এইটাও কি আমাদের সমকোণ। তাহলে আমি বড় ত্রিভুজের যে বাহুগুলো আছে, এই ত্রিভুজের এ বাহু, বি বাহু আর হচ্ছে সি বাহু দিলাম। এখন এই বড় ত্রিভুজের বাহু আর ছোট ত্রিভুজের বাহু কিন্তু আমার কি হবে না, সমান হবে না। তাহলে আমি এই ত্রিভুজের বাহু এ প্রাইম, বি প্রাইম আর দিলাম কি সি প্রাইম। এখন ত্রিকোণমিতিক অনুপাতের জন্য আমরা যে বিষয়টা জানি, দেখো এটা হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ। যদি মানে সিমিলার মানে সদৃশকোণী ত্রিভুজ, যদি দেখো সদৃশকোণী, এখন সদৃশকোণী ত্রিভুজ কাকে বলে? যদি দুইটা ত্রিভুজের কি হয়, কোণ পরস্পর সমান হয়। কি? প্রত্যেকটা মানে তার কোণ, যে ত্রিভুজের কয়টা কোণ? তিনটা কোণ। এই তিনটা কোণই পরস্পর যদি সমান হয়, তাহলে তাকে কি বলা হবে? সদৃশকোণী ত্রিভুজ বা সিমিলার, বা কি সিমিলার। বুঝতে পারছো? তাহলে কি ত্রিভুজের তিনটি কোণ যদি সমান হয়, কি ত্রিভুজের, আমি লিখে দিচ্ছি দেখো, ত্রিভুজের তিনটি কোণ, সরি দুটি ত্রিভুজের, তিনটি কোণ যদি পরস্পর সমান হয়, তবে তাকে সদৃশকোণী ত্রিভুজ বলে। বুঝতে পারছো? আচ্ছা দেখো, সদৃশকোণী যদি ত্রিভুজ হয়, দুইটা ত্রিভুজের সদৃশকোণী যদি হয়, মানে এই ত্রিভুজ আমি ধরে নেই সদৃশকোণী, তাহলে এই কোণ আর এই কোণ কি সমান? এটা যদি আমরা থিটা ধরি, এটা আমাদের কত হবে? থিটা হবে। আবার যদি এটা আমি কি ধরি, আলফা ধরি, এই কোণ কত হবে? আমার আলফা হবে। এটা 90 ডিগ্রি, এটাও আমার 90 ডিগ্রি। তাহলে এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান। আমাদের কিন্তু আমি বলিনি কিন্তু বাহু সমান, আমি কি বলছি? কোণ সমান। আচ্ছা, যদি সদৃশকোণী ত্রিভুজ হয়, তাদের অনুরূপ বাহুগুলা কি হবে? সমান হবে। তাদের অনুরূপ বাহুগুলা কি হবে? অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। কি সমান হবে? অনুপাত। যেমন অনুরূপ বাহু কত দেখো, প্রত্যেকটা এটার বাহু কি? এই ত্রিভুজের বি, এই ত্রিভুজের কত? এটা বি প্রাইম হলে এটা কি বি, তাহলে এদের অনুপাত কত হবে? বি বাই বি প্রাইম ইকুয়াল, দেখো এই ত্রিভুজ লম্ব, লম্ব কোণ এটা, তার বাহু হচ্ছে এটা, তাহলে এই লম্ব কোণ হচ্ছে এটা, তার বাহু এটা, তাহলে কত হবে? এ বাই এ প্রাইম। অতিভুজ এটা, অতিভুজ কিন্তু এটা, তাহলে সি বাই সি প্রাইম। যদি কি হয়, সদৃশকোণী হয়, তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত কিন্তু সমান। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা এই দুটো নিয়ে কাজ করি। দেখো এ বাই এ প্রাইম ইকুয়াল টু বি বাই বি প্রাইম। আমি এই বি কে পাশে নিয়ে আসি, এ বাই বি ইকুয়াল টু এ প্রাইম বাই বি প্রাইম। দেখো দেখি, এই যে যে কোনো দুইটা বাহুর অনুপাত কি কনস্ট্যান্ট একটা ভ্যালু না? তাহলে যেমন এ বাই বি, এটা একটা কি কনস্ট্যান্ট একটা ভ্যালু না?
এ বাই বি, এই যে এ বাই বি, আমরা এটার ক্ষেত্রে কি এ প্রাইম বাই বি প্রাইম, এটা কি একটা কনস্ট্যান্ট একটা ভ্যালু, যদি অনুপাত ভাগ করি তাহলে একটা কি কনস্ট্যান্ট ধ্রুবক পাবো। আবার দেখো যদি আমি এই দুইটা নিয়ে কাজ করি, এ বাই এ প্রাইম ইকুয়াল টু সি বাই সি প্রাইম, তাহলে এটার পাশে নিয়ে আসি এ বাই সি ইকুয়াল টু কি এ প্রাইম বাই সি প্রাইম। দেখো এই দুটো কি তাদের অনুপাত, দেখো আমি এ এ কি এখানে ছিল লম্ব, আর বি কি ছিল ভূমি, তাহলে লম্ব বাই ভূমি একটা কনস্ট্যান্ট ভ্যালু, তারপর হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, তারপরে আবার কি লেখা যায় ভূমি বাই অতিভুজ বা অতিভুজ বাই ভূমি। এই যে যে অনুপাত গুলা, এই অনুপাত গুলো কি একটা কনস্ট্যান্ট একটা ভ্যালু না, বুঝতে পারছো? আচ্ছা, এটা যদি বুঝে থাকো, আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাত গুলো আছে, কয়টা অনুপাত আছে ত্রিকোণমিতিতে? 6টা অনুপাত আছে। দেখো তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা, যদি আমি এই থিটা নিয়ে কাজ করি, কোন থিটা নিয়ে কাজ করি, এটা যদি এই থিটা নিয়ে কাজ করি, যদি এই ত্রিভুজের ক্ষেত্রে এই থিটা নিয়ে কাজ করি সাইন থিটা, আমরা সাইনের সমান সমান কি জানি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কত দেখো দেখি, লম্ব হচ্ছে এ, অতিভুজ কত সি, লম্ব এ অতিভুজ সি, সাইন তারপর হচ্ছে কত, না সাইনের পরে আমরা নিব হচ্ছে কস, কস থিটা। দেখো কস কি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কত, ভূমি হচ্ছে বি, আর অতিভুজ আছে কত সি। তারপরে দেখো টেন, লম্ব বাই ভূমি, এখানে লম্ব আছে কত এ, আর ভূমি আছে বি। এই যে তিনটা, আরো কি আছে কয়টা অনুপাত আছে, আরো তিনটে ত্রিকোণমিতিক অনুপাত, এই তিনটা পারলে আর তিনটা তো এমনি পারলে। যেমন সাইনের বিপরীত কি কসেক, সাইনের বিপরীত হচ্ছে কসেক থিটা সমান সমান সাইনের বিপরীত, যেহেতু বিপরীত তাহলে আমরা কি দেবে ভগ্নাংশ আছে উল্টে দেবো, তাহলে অতিভুজ বাই কি হবে লম্ব, অতিভুজ বাই লম্ব। এখানে অতিভুজ কত সি, লম্ব হচ্ছে এই, কজের বিপরীত হচ্ছে সেক থিটা, সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত সি বাই বি, এবং টেন এর বিপরীত হচ্ছে কট থিটা, টেন এর বিপরীত কি কট থিটা, তাহলে হচ্ছে এটা হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি আছে বি, লম্ব আছে এ, বুঝতে পারছো? আচ্ছা এগুলো ওঠানো শেষ। আচ্ছা উঠাবা, পরে ওইটা দিয়ে নোট করে নিয়েছি। আচ্ছা এটা কিন্তু শর্টকাট একটা, এই যে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত মনে রাখার জন্য কিন্তু শর্টকাট একটা লাইন আছে, সাগরে লবণ অনেক, কবরে ভূততি, এবং টেরা লম্বা ভূত। যেমন দেখো, আচ্ছা আমি লিখি কোনে, দাঁড়াও এই যেখানে লিখি, দেখো সাগরে লবণ অনেক, তারপরে কি কবরে ভূততি, কবরে ভূত অতি, টেরা লম্বা ভূত। দেখো সাগরে, সাগরের দন্তে এস কি সাইন, লবণ অনেক, লবণ মানে লতে কি লম্ব, অনেক মানে কি অতিভুজ, তাহলে সাইন সেটা মানে কি লম্ব বাই অতিভুজ, সাগরে লবণ অনেক, কবরে ভূততি, কবরে কতে কি কস বুঝি না আমরা শীতে, তাহলে কস ভূত, ভতে কি ভূমি, আর অতি কি অতিভুজ, তাহলে কবরে ভূততি মানে কি কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। তারপরে টেরা লম্বা ভূত, টেরা মানে বুঝি আমরা হচ্ছে টেন, তাহলে টেরা লম্বা, আর হচ্ছে ভূত লম্ব, লতে কি লম্ব, তাহলে হচ্ছে লম্ব ভূতে ভূমি, তাহলে টেরা লম্বা ভূত মানে লম্ব ভাই ভূমি, বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো, তাহলে একটু মুছে দিলাম।
দেখো সাইন থিটা বাই হচ্ছে কি লিখতে পারি আমি, কস থিটা। এখন একটু আগে আমরা সাইন থিটা সমান সমান কি লিখছিলাম, দেখো এ বাই সি, তাই না, এ বাই সি মানে কি লম্ব বাই অতিভুজ। আবার কস থিটা সমান সমান আমরা কি লিখছিলাম, ভূমি বাই অতিভুজ, বি বাই কত, সি। এখন দেখো এটা আমি ভগ্নাংশ উঠাই দিই, এ বাই সি ইন্টু হচ্ছে সি বাই বি, তাহলে এই সি সি বাদ চলে যায়, তাহলে থাকে এ বাই বি। এখন দেখো এ বাই বি এর অনুপাতটা আসলে কি, এ বাই বি, তাহলে লম্ব বাই হচ্ছে ভূমি, তাহলে লম্ব বাই ভূমি এটা লেখা যায় কি, টেন থিটা। তাহলে সাইন থিটা বাই হচ্ছে কস থিটা সমান সমান কি লেখা যায়, টেন থিটা। এখন আমরা বলছিলাম কি, টেন এর বিপরীত কি, কট, টেন এর বিপরীত কি, কট। তাহলে কট থিটা সমান সমান কি লেখা যাবে, কস থিটা বাই হচ্ছে কত, সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা। বুঝতে পারছো, এই দুইটাও মাথায় রাখবা, ম্যাথ করার ক্ষেত্রে এই দুটো লাগবে। দেখো একটা প্রশ্ন ওঠাও। দেখো বলছে কি, দেখো টেন এর সমান সমান 4/3 হলে এ এ কোণের হবে, এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত ত্রিকোণমিতিক অনুপাত বের করো। আচ্ছা, টেন এর সমান সমান এর দল, তাহলে টেন এর সমান সমান আমরা কি লিখতে পারি, লম্ব বাই ভূমি, তাই না। আচ্ছা, লম্ব বাই ভূমি, তাহলে আমি আগে ফার্স্ট অফ অল একটা কি আঁকি, সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। তাহলে এটা কি সমকোণ, তাহলে এটা আমার লম্ব, এটা আমার কত, এটা যদি আমি এ ধরি তাহলে এটা লম্ব এটা ভূমি, তাহলে লম্ব বাই ভূমি এটা কত লিখতে পারি, 4/3। তাহলে আমার কি, আমার অন্যান্য অনুপাতের জন্য আমার কি আরেকটা যে বাহু আছে, সেই বাহুটার কি মান আমার বের করতে হবে। আমরা কি জানি, দেখো এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হলে আমরা পিথাগোরাস মতে কি লিখতে পারি, অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার ইন্টু প্লাস লম্ব স্কয়ার। তাহলে এটা রুট ওভার কি লিখতে পারি, 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তাহলে 4 স্কয়ার কত, 16 প্লাস এর হচ্ছে 9 ইকুয়াল টু রুট ওভার 25 কত 5 হবে। তাহলে এই বাহুর দৈর্ঘ্য কত হবে, 5। বুঝতে পারছো, তাহলে অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাত আছে তাহলে কত আছে, সাইনে, তাহলে সাইনের সমান সমান কি লেখা যাবে, লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে 4/5। তারপর হচ্ছে কত, কস, কজের সমান সমান কি লেখা যাবে, 3/5। তারপর টেনে তো আমাদের দেওয়াই ছিল তাই না, 4/3। এখন সাইনের বিপরীত আমি কি বলছিলাম, কসেক থিটা। তাহলে কসেক থিটা না, এখানে আমরা কি কোণ নিছিলাম, এ কোণ নিছিলাম। তাহলে কসেক এ সমান সমান কি লেখা যাবে, 5/4। তারপর হচ্ছে সেক এ সমান সমান লেখা যাবে হচ্ছে 5/3। আর হচ্ছে কট এ সমান সমান লেখা যাবে হচ্ছে কত, 3/4। বুঝতে পারছো। আচ্ছা, যদি বুঝে থাকো ওঠাও এটা। আচ্ছা, আরেকটা প্রশ্ন ওঠাও। দেখো এবিসি সমকোণী ত্রিভুজ
কোণ সি সমকোণ AB সমান সমান 13 সেন্টিমিটার, BC সমান সমান 12 সেন্টিমিটার এবং BC ইকুয়াল টু হচ্ছে থিটা হলে অনুপাত বের হয়। কি বলছে? বলছে এবিসি সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? এবিসি সমকোণী ত্রিভুজ এবং কোণ সি হচ্ছে সমকোণ এবং এবি সমান সমান 13 সেন্টিমিটার এবং বিসি সমান সমান হচ্ছে 12 সেন্টিমিটার এবং কোণ এ বি সি ইকুয়াল টু থিটা হলে ত্রিকোণমিতিক অনুপাত বের করো। তাহলে ফার্স্ট অফ অল আমাদের কাজ কি? কাজ হচ্ছে যে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব। যে আমাদের ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটা অনুযায়ী আমরা একটা ত্রিভুজ, এটা আমাদের সমকোণ, তাহলে এটা আমি দেবো কি সি। আর বলছে কোণ এ বি সি, তাহলে কোণ এটা আমি যদি থিটা ধরি তাহলে এটা দিতে হবে বি, এটা দিতে হবে কত এ। এবং আমাদের বলা আছে এই হচ্ছে এ বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 13 সেন্টিমিটার এবং এই বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে আমাদের এই যে এসি এসি বাহুর দৈর্ঘ্য আমরা বের করতে পারি পিথাগোরাসের মতে। তাহলে এসি ইজ ইকুয়াল টু রুট ওভার 13 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, তাহলে এটা 180, সরি 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার হবে 144 রুট ওভার 25 ইকুয়াল টু কত? এটার দৈর্ঘ্য কত মিটার হবে? 5 মিটার। এখন কিন্তু আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে পারবো। তাহলে কি করতে পারবো? সাইন থিটা, তারপর হচ্ছে কস থিটা, তারপর হচ্ছে ট্যান থিটা, তারপর হচ্ছে কসেক থিটা, সেক থিটা, কট থিটা। পারবো না আমরা এগুলো বের করতে? তাহলে দেখো সাইন থিটা কি হবে? সাইন থিটার সমান সমান কত? 5/13। কস থিটা হচ্ছে 12/13। ট্যান থিটা হচ্ছে 5/12। আর কসেক 13/5। সেক মানে কত? সেক মানে হচ্ছে 13/12 আর কট মানে 12/5। বুঝতে পারছো? বুঝতে পারছো সবাই? আচ্ছা, এখন তাহলে পারবা ত্রিকোণমিতিক অনুপাতে যত ম্যাথ আসুক সবাই পারবা? আচ্ছা, তাহলে